রাজশাহী, জয়পুরহাট ও নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপন হচ্ছে বিজয়া দশমী। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, রেজাউল করিম রেজা ও জিয়াউর রহমান। প্রথমে যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাদের জানাবেন দশমীতে আয়োজন কেমন দেখছেন, দেবী বিদায়ে কি বলছেন ভক্ত দর্শনার্থীরা? শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা স্নেহা। আমরা আছি রাজশাহীর উৎসর্গ মণ্ডপে। আমরা এখন কিছুক্ষণ আগে দেখেছি যে পূজা অর্চনা এবং অঞ্জলি দেয়া হয়েছে। এখন প্রস্তুতি চলছে সিঁদুর খেলার। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যে যারা সনাতন ধর্মাবলম্বী যারা নারীরা আছেন তারা এখানে এসেছেন, তারা কিছুক্ষণ আগে পূজা অর্চনা করেছেন এবং অঞ্জলি দেয়া হয়েছে। এখন এখানে সিঁদুর খেলার যে প্রস্তুতি সেটি চলছে এবং যারা এখানে আসছেন আমরা দেখি যে নারীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সিঁদুর খেলা হবে। আমরা একটু কথা বলতে চাই, একটু জানতে চাই যে যাদের এখানে যে আজকের দিনের কি কি আয়োজন ছিল, এখন পর্যন্ত কি কি আয়োজন সম্পন্ন হয়েছে। সকালে পুজোর দশমী পুজোর মধ্য দিয়ে পুজো প্রথম পর্বের পুজো শেষ হয়েছে। এখন হবে একটু আগে অঞ্জলি হচ্ছিল, এখন অঞ্জলি শেষের পর্যায়ে এখন হবে সিঁদুর দান। সিঁদুর দানের মধ্যে দিয়েই আমাদের আজকের এই দশমীর সব কার্যক্রমগুলো শেষ হবে। আর দশমীর শেষটা হবে হচ্ছে ভাসানের মাধ্যমে, যেটা আমাদের এই পদ্মা নদীতে ভাসান হবে সন্ধ্যার পর। আপনাকে আমরা একটু কথা বলতে চাই এদিকে যে আজকে তো সিঁদুর খেলা, বিজয়া দশমীর শেষ দিন, দেবীর কাছে কি প্রার্থনা করলেন? দেবীর কাছে প্রার্থনা করলাম যে মা যেরকম সন্তানদের মাঝে এসে খুব আনন্দ করে, সন্তানরাও সেরকম আনন্দ করে। মা চলে যাচ্ছে, আমাদের খুব কষ্ট লাগছে, কষ্টের মধ্যে আনন্দ লাগছে যে মা গেলে তো তাড়াতাড়ি আবার আমাদের মধ্যে আসবে। আর মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তার সন্তানদেরকে যেন এইভাবে ভালো রাখে, সুস্থ রাখে, আর সামনে যেন আবার ভালোভাবে যেন সবার মধ্যে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা এদিকে যদি একটু দেখাই যে অনেক নারীরা এসেছেন যারা সিঁদুর খেলার একটা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যদি আরো একটু কথা বলার চেষ্টা করি, এদিকে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই দেবীর কাছে কি প্রার্থনা করলেন আজকে? আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে এখানে সিঁদুর খেলার একটা প্রস্তুতি চলছে। তো এই ছিল রাজশাহী থেকে বিজয়া দশমীর সর্বশেষ খবর আমার কাছে। আমরা চলে যাচ্ছি সহকর্মী জিয়াউলের কাছে নেত্রকোনায়। স্নেহা, আমি নেত্রকোনার যে শারদীয় দুর্গোৎসবের আজকে মহাদশমী, এই দশমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে, এইসব আনুষ্ঠানিকতার শেষের পর কিন্তু আজকে এই যে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে, অর্থাৎ দেবী দুর্গা কিন্তু এই মর্ত্যলোক থেকে কৈলাসে ফিরে যাবেন। আমি এই মুহূর্তে যে মণ্ডপটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনার মদন পৌর শহরের বৈশ্যপাড়া এলাকায়। এটি হচ্ছে এই একটি ঐতিহ্যবাহী মন্দির। এটির বয়স প্রায় ৭৫ বছর। আমরা এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানে কিন্তু গত ৪ দিন যে এই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা ছিল, অত্যন্ত চমৎকার এবং শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখানকার ভক্তবৃন্দ যারা আছেন তারা কিন্তু মা দেবী দুর্গার যে পূজা অর্চনা প্রতিটি দিন তারা মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহা অষ্টমী এভাবে কিন্তু তারা পালন করেছেন। আমরা এখানকার একজন ভক্তের কাছে জানবো, আপনি যদি একটু বলতেন যে বছর আপনারা শারদীয় দুর্গোৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন এবং কি কি ধরনের আয়োজন আপনাদের ছিল এবং উৎসাহ উদ্দীপনা কেমন ছিল? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে আমাদের যে এই ৭৫ বছরের এই যে পূজা, এটা একটা ঐতিহ্যবাহী পূজা। জাহাঙ্গীরনগর বৈশ্যপাড়া, জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়ার যে এই পূজা, এটা দীর্ঘদিনের এক পূজা। এখানে সব ধর্মের মানুষের মিলন মেলা ছিল এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি ৭৫ বছর যাবৎ করে আসছি। তো এখানে আসলে আমাদের প্রতি বছর যেটা হয়,
সবাই এখানে পুষ্পাঞ্জলি আসে, পুষ্পাঞ্জলি দিতে আসে। অনেক ভক্ত, প্রায় হাজার খানেক ভক্তের এখানে সমাবেশ ঘটে এবং একই সাথে এখানে আপনার প্রতিদিনই ভক্তরা প্রসাদ গ্রহণ করে। বিভিন্ন ধরনের প্রসাদের আইটেম থাকে, আমাদের ফল থেকে শুরু করে অন্যান্য মিষ্টি দ্রব্যাদি থাকে। এবং আপনারা শুনছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে আমরা আরেকজনের কাছে একটু জানবো যে এই বছর আজকে দশমীর দিনে আপনাদের কি কি মানে শেষের যে প্রস্তুতি বিদায়ের কি কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের শেষ দিবস। আজকে দেবীর বিসর্জন, আমাদের দর্পণ বিসর্জন হয়ে গেছে 9:49 পূর্বেই। আমাদের পরে হস্তবন্ধন আছে বিকাল বেলায়, তারপরে দেবীর বিসর্জন আমরা 7 দিকে আমরা শেষ করবো অনুষ্ঠান সূচি। আপনারা শুনছিলেন স্নেহা, এতক্ষণ আসলে আমি এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে নেত্রকোনা জেলার 10টি উপজেলায় কিন্তু এবছর 513টি মণ্ডপে এরকম মহা সমারোহে কিন্তু শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। আজকে শেষ দিনে আপনারা শুনছিলেন যে ভক্তরা বলছিলেন কিন্তু যে আজকে এই যে বিকালের যে আনুষ্ঠানিকতা, সর্বশেষ সিঁদুর খেলা হবে। এই সিঁদুর খেলার পরে কিন্তু এই দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে এবং আমরা জেলার যে প্রশাসক রয়েছে, জেলা পুলিশ সুপার রয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে যে প্রতিমা বিসর্জনের সময় কিন্তু তারা মিছিল সহকারে তারা প্রতিমা বিসর্জন করেন অত্যন্ত আনন্দ উৎসাহের মধ্য দিয়ে। এই সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কিন্তু তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে শারদীয় দুর্গোৎসবের আজকে এই যে মহাদশমীর সর্বশেষ পরিস্থিতি। স্নেহা।